আমরা এই বিষয়ে বিস্তারিত আরও জানতে চাই। আমাদের সহকর্মী মিরাজ রয়েছেন বরগুনা 1 আসনে। মিরাজ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা একটু আপনার কাছে জানতে চাই, এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে বিএনপি সহ হাত পাখার প্রতীকের যিনি লড়ছেন অলিউল্লাহ, একই সঙ্গে 11 দলীয় জোটের প্রার্থী রয়েছেন। ত্রিমুখী লড়াইয়ের আভাসের কথা আমরা শুনছি। মাঠের চিত্র আসলে কি বলে আমাদের একটু বিস্তারিত জানাবেন। দেখুন, বঙ্গোপসাগর তীরবর্তী নদ নদী বেষ্টিত বরগুনা জেলা। এ জেলার বরগুনা সদর এবং আমতলী ও তালতলী উপজেলা নিয়ে গঠিত বরগুনা 1 আসন। পায়রা নদী পশ্চিম তীরে বরগুনা সদর উপজেলা এবং পায়রা নদীর পূর্ব তীরে আমতলী এবং তালতলী উপজেলা। মূলত বরগুনা সদর উপজেলায় জেলা শহরের হেডকোয়ার্টারটি রয়েছে। এই আসনে মোট ভোটার রয়েছেন 5,19,000। এর মধ্যে 2,59,000 হচ্ছেন পুরুষ ভোটার এবং 2,60,000 রয়েছেন নারী ভোটার। বরগুনায় মোট এই আসনে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছেন নজরুল ইসলাম মোল্লা, বিএনপি মনোনীত প্রার্থী, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী রয়েছেন অলিউল্লাহ। মূলত এই দুজনের মধ্যেই এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে এখানকার ভোটাররা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও অন্য যে দুজন প্রার্থী রয়েছেন তাদের মধ্যে 11 দলীয় ঐক্যজোট প্রার্থী রয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রয়েছেন জামাল হোসাইন। তারাও দুজনও নির্বাচনী মাঠে রয়েছেন, তবে প্রচারণার ক্ষেত্রে কিন্তু এই দুজন অনেকটা পিছিয়ে রয়েছেন। আমরা এখানকার ভোটারদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে বঙ্গোপসাগর তীরবর্তী জেলা হওয়ার কারণে কিন্তু এই জেলায় যেভাবে উন্নয়নের ছোঁয়া লাগার কথা ছিল, অতীতের কোনো সরকারই এই ছোঁয়াটা লাগায়নি, যার ফলে কিন্তু এখানকার মানুষরা নিজেদেরকে ভাগ্য বিড়ম্বিত বলে আখ্যায়িত করছেন। তো তারা চাচ্ছেন যে যাতে এবার শুধু আশ্বাসের ফুলঝুরিতে ভুলে যেতে নয়, এবার তারা এমন প্রার্থীকে বেছে নিতে চান যারা তাদের প্রত্যাশাগুলো পূর্ণ করতে পারবেন, এই জেলার মানুষের চাহিদা পূর্ণ করতে পারবেন, তাদেরকেই তারা ভোট দিতে চাচ্ছেন। এদিকে যেমন নির্বাচনী প্রচারণা তুঙ্গে রয়েছে, ঠিক তেমনিভাবে কিন্তু ভোটাররাও কিন্তু তাদের ভোট দেওয়ার যে হিসেব নিকেশ সেটি কষতে শুরু করেছেন। অন্যদিকে জানিয়ে রাখি যে বরগুনা কিন্তু নদ নদী বেষ্টিত এই জেলা হওয়ার কারণে এখানে যোগাযোগ ব্যবস্থা পিছিয়ে রয়েছে, স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও পিছিয়ে রয়েছে। এছাড়াও এই জেলায় কোনো বড় মেগা প্রকল্প নেই, যার ফলে কিন্তু বেকারত্ব সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং স্থানীয়দের মধ্যে যে শিক্ষিত যুবক রয়েছে তাদের কর্মসংস্থানের সুযোগ নেই। তো যার ফলে কিন্তু এখানে এবার প্রার্থীদের কাছে স্থানীয়দের প্রধান চাওয়া হচ্ছে যে এখানে এই জেলায় যাতে কর্মসংস্থান তৈরি হয়, এটি তাদের প্রধান চাহিদা হয়ে দাঁড়িয়েছে। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। অসংখ্য ধন্যবাদ সাইফুল। মিরাজ যেমনটি জানাচ্ছিলেন, আসলে প্রার্থীদের কি কি প্রতিশ্রুতি রয়েছে সেই খবর জানাচ্ছিলেন ভোটারদের প্রত্যাশার খবরাখবর।